আজ বাংলাদেশ বনাম হংকংয়ের দ্বিতীয় ম্যাচ। গত 9 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ বনাম হংকংয়ের প্রথম ম্যাচ। এই শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ 4-3 গোলের ব্যবধানে হংকংয়ের কাছে পরাজিত হয়। ঘরের মাঠে প্রথমার্ধে লিড নিয়েও শেষ পর্যন্ত ডিফেন্সের দুর্বলতার কারণে দল হার মানতে হয়। ম্যাচের 13 মিনিটে লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরীর ফ্রি কিক থেকে গোলে বাংলাদেশে এই প্রথমে এগিয়ে যায় 1-0-তে। এরপর হংকং দ্বিতীয় অর্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে। তাদের পক্ষে রাফায়েল মার্কিস একাই হ্যাট্রিক করেন। বাংলাদেশ দলের হয়ে শেষ দিকে শেখ মুরসালিন একটি এবং কানাডা ভিত্তিক মিডফিল্ডার শামিদ সোম একটি গোল করে সমতা পেরিয়ে আনার আশা জাগালেও ম্যাচের একবারে শেষ মুহূর্তে মার্কিসের শেষ গোলটি বাংলাদেশের সব আশা ধূলিসাৎ করে দেয়। এই পরাজয় বাংলাদেশকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে পৌঁছানোর আশা থেকে প্রায় ছিটকে দেয়। হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা দলের এই হারের জন্য পূর্ণ দায়ভার গ্রহণ করেন। দ্বিতীয় ম্যাচ অর্থাৎ বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচটি আজ 14 অক্টোবর 2025 তারিখে অর্থাৎ আজ অনুষ্ঠিত হবে। কোচ এবং বাফুফে ম্যানেজমেন্টের পক্ষপাতদুষ্ট একাদশ সিলেকশন ও খেসারত হিসাবে এশিয়া কাপের মূল পর্বে যাওয়াটা এখন বাংলাদেশের জন্য ভাবনার চেয়েও বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কোচ এবং বাফুফে ম্যানেজমেন্টের এই দুর্নীতিকে এক পাশে রেখে তবু বাংলাদেশ চাইবে জয় নিয়ে ফিরতে। হামজা চৌধুরী ও শামিদ সোম গত ম্যাচে যেভাবে এফোর্ট দিয়েছেন, পুরো বাংলাদেশ যেন তাদের জন্য এই ম্যাচে নিজেদের উজাড় করে দেয়। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখতে পারবেন বঙ্গ এবং স্পোর্টস পাই অ্যাপে। শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য।